বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। নিয়ে আসলাম লাইফস্টাইলের একটা নতুন ব্লগ ভিডিও, আশা করছি ভালো লাগবে। আজকে রান্না করব বড় চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। বড় ছোট হোক, চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারির সাথে আমার কাছে ভালো লাগে। তো চিংড়ি মাছটা ফ্রাই প্যানে দিয়ে অফ ক্যামেরায় তেল দিয়ে দিছি। এখন চিংড়ি মাছটা দিয়ে হালকা একটু লবণ দিয়ে এখন হালকাই ভেজে নেব, বেশি একটা ভাজবো না, বেশি ভাজার দরকার নাই। ভেজে তারপরে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। এইভাবে রান্না করলে আসলে একটা তরকারিতে যথেষ্ট। এক প্লেট ভাত একদম এক নিমিষেই খাওয়া যাবে, এত মজার হয়েছিল। আজকেও খাবো, কালকের এই তরকারিটা আজকেও এখনো আছে। এই যে হালকা ভাজা দিছি, বেশি ভাজবো না। এখন এর ভিতরেই আমি পেঁয়াজ দিয়ে দিছি, আর উঠাবো না যেহেতু তাড়াতাড়ি করব। পরিমাণ মতো পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি। এখন চিংড়ি মাছের সাথে একটু নরম করে ভেজে নেব। আসলে মজার একটা তরকারি যা সবাই পছন্দ করে। সময় কম ছিল, যার জন্য অল্প কয়টা চিংড়ি মাছ তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে বের করে, আর চিংড়ি মাছ তো ভিজতে সময় লাগে না, 2-5 মিনিটই যথেষ্ট। ঝটপট করে রান্না করে নেওয়া যাবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা না দিলে না আমার কাছে না ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে রান্না করতে করতে। আমরা অনেকেই আছি যে আদা রসুনের পেস্টটা চিংড়ি মাছে আমাদের দেশে আর কি খায় না। তো এখন রান্না করতে করতে জানি কেমন অভ্যাস হয়ে গেছে, এখন আদা রসুন না দিলে জানি কেমন ভালো লাগে না আর কি। তো এটাকে দিয়ে হালকা পানি দিয়েছি, এখন কষিয়ে নেব। প্লিজ ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে দিও, আর শুরুতে যারা ঢোকবা প্লিজ ফুল ওয়াশ করার চেষ্টা করবা। এই যে কষানো প্রায় হয়ে গেছে। একদম সুন্দর মতো কষিয়ে নেব। এই যে এখন মিষ্টি কুমড়াগুলি দিয়ে দিলাম, ছোট ছোট করে কিউব করে কেটেছি। এখন এগুলি সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আমরা জানি সবাই যে যেমন রান্না করতে পছন্দ করি তেমনই রান্না করি, সবার রান্না একরকম হয় না, হবে না। আমি আমার মতো করে রান্না করছি।
আর সেটাই এখানে শেয়ার করা হচ্ছে। দুই দিন খেয়েছি অর্ধেক মিষ্টি কুমড়া, আরও একদিন খাওয়া যাবে আলহামদুলিল্লাহ। এত মানুষের ভিডিও, দুইটা মোবাইল দিয়ে দেখেও শেষ করা যায় না, কি যে অবস্থা। সবার ভিডিও একদিনে দেখা যায় না, পরের দিন আবার দেখতে হয়। যতটুকু সম্ভব চেষ্টা করছি সাপোর্ট করার জন্য। কষানো শেষ করে ঝোলের পানি দিয়ে দিছি। হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। এই যে দারুণ মজার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন রান্না থাকলে। সকালে আজকে একটু পিঠা বানিয়েছিলাম, পিঠা বলতে পিঠা না, এটা আমাদের দেশে চড়া বলে। একদম পাতলা এবং নরম, খুবই সফট একটা নাস্তা। দুইটা ডিম আর কিছু গুঁড়ো দুধ দিছিলাম আর তেল, ব্যাস। এই যে বানিয়ে নিয়েছি। সকাল কিংবা বিকেলের নাস্তা খেতে কিন্তু সেই মজা হয়, একদম নরম তুলতুলা।